আপনার বাইরে হাঁটতে নেন। আপনি জানতেন আমার কথা হইছে এটা আমি আপনার বড় ভাইয়ের মতো সম্মান করি। লাগে এত পেশাই কেউ নাকি আপনার নাম কি? আপনার নাম কি কোনো জায়গায় লেখছি? আপনার ছবি কি দিছি কোনো জায়গায়? আপনার ছবি কি দিছি আমি? না নাকি আপনার ছবি কি আমি দিছি? আপনার ছবি কি আমি দিছি? না আপনার ছবি কি আমি দিছি? আমার স্বামী দেখছেন ও ফেসবুকে ছাড়তে আমাকে দুইজনের ছবি দিয়ে ও কয় না যে আপনাকে রুমে ভিডিওর মধ্যে ও কয় না জাকির ভাইজানের ঘরে যেতে পারে না, সালিশি ব্যবস্থা খান বলতে পারে না, লগে যাই বলতে পারে না, এইজন্য আর আমরা চিন্তাইকারী তোর আমাকে চিন্তাইকারী মনে হয় শুয়ারের বাচ্চা তোরে জোতাতে ফাঁস লাগাই খানকির পোলা তুই মানুষ সংসার তো বাঁধতাম না। আমার মাথায় ইনে আমার মাইয়েরা মাদ্রাসায় পড়াই 30টা বাচ্চার মধ্যে আমার বাচ্চাটা রোলে আমার একটা মাইয়ে আছে। আমি সংসারটা বাইরে গেলাম আমি এই হেবো পাওয়ার দরকার যে আপনাকে মাইয়েরা ফিরেন আমি আসি। আমার একটা মাইয়ে আছে আপনি আইয়া এখন হাইতে আপনি আন আপনার বাইরে হাইতে নেন। আপনি জানতেন আমার কথা হইছে এটা আমি আপনার বড় ভাইয়ের মতো সম্মান করি। লাগে এত পেশাই কেউ প্রিয় দর্শক, একটি ভিডিও দেখতে পেলাম কাঠালিয়ায় প্রতিপক্ষের বক্তব্য না নিয়ে নিউজ করার কারণে কথিত এক সাংবাদিককে জুতোপিটা করেছে ভুক্তভোগীরা। বিষয়টি যতটুকু জানতে পেরেছি যে কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়ায়। তো বিষয়টা হচ্ছে এক লম্পট এক লুচ্চা এক ব্যক্তি, তিনি বিবাহ করেছে, তার একটি মেয়ে আছে, আপনাদের এই ভিডিওতে দেয়া আছে তার স্ত্রী এবং মেয়ের ভিডিও। তো ওই ছেলেটা গাছ কাটে, মানুষের গাছ কাটে মানে টাকার বিনিময়ে। তো গাছ কাটতে গিয়ে একটি মেয়ের সাথে পরিচয় হয় একটা ফ্যামিলির, তাকে সে নাম পরিচয় সব গোপন রেখে তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হন, তাকে বিবাহর প্রলোভন দেখিয়ে। তো যখন মেয়েটি জানতে পারে যে তার বউ বাচ্চা আছে তখন সে তার সাথে যোগাযোগ বন্ধ করার চেষ্টা করে। তারপর মেয়েকে ওই ছেলে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে, তাকে ব্ল্যাকমেল করতে থাকে যে তোমার অনৈতিক আমাদের যে সম্পর্কে ভিডিও আছে এগুলো ফেসবুকে ছেড়ে দিব, আগের মতো যদি সম্পর্ক না রাখতে চাও। তো এই বিষয়টি কেন্দ্র করে ওই মেয়েটা আত্মহত্যা করতে যায়। তো এমত অবস্থায় ওই মেয়ের বাবা এবং মা একদম নিরুপায় হয়ে যায়, মেয়েকে একদম ঘরবন্দি রাখার মতো অবস্থা। তো ওই লোকটা করছে কি যে মানে নাম হচ্ছে শাহজালাল, যে এই অপকর্ম করেছে। তো ওই লোকটি আমুয়া বাজারে গরু কিনতে এসেছে নাকি বিক্রি করতে আসছে আমরা জানি না। তো আসার পরে ওই ভুক্তভোগী এবং তার পরিবারের লোকজন ধরে নিয়ে রাজ্জাক নামে তার বাসায়, ওইখানে তিনি মৎস্যজীবী দলের সভাপতি, তার বাসায় একটি সালিশ বৈঠক বসায়। তারপরে ওই ছেলের স্ত্রী আসে, চাচা আসে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসে। তারপর ওইখান থেকে তারা একটা সমাধান করে চলে যায়। চলে যাওয়ার পরে গিয়ে একটি টাকা ছিনতাইয়ের অভিযোগ নিয়ে এরকম একটা অভিযোগ দেয়। তো সেই অভিযোগের প্রেক্ষিতে কথিত সাংবাদিক শাওন মিয়াজি নামে এক ব্যক্তি বক্তব্য না নিয়েই সবার ছবি প্রকাশ করে সেখানে একটি নিউজ করে। তো আসলে আমরা যারা এই সংবাদপত্র অথবা মিডিয়ার সাথে সম্পৃক্ত গণমাধ্যম কর্মী যারা, আমাদের উচিত কি, আমাদের কাছে একটা লোক অভিযোগ দিতে পারে একজনের বিরুদ্ধে, তো আমাদের কি একতরফা নিউজ করা অথবা সংবাদ প্রচার করার
কোনো ইয়া আছে কিনা, আমাদের এখতিয়ার আছে কিনা, আমাদের কি প্রতিপক্ষ যার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার কি বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করি না আমরা? অবশ্যই প্রয়োজন তাদের বক্তব্য নেওয়ার। বক্তব্য ছাড়া আসলে কোনো নিউজই প্রকাশ করা উচিত না, আমি যতটুকু জানি। আপনারা কি জানেন জানি না। তো সেই বিষয়টিকে কেন্দ্র করে আজকে একটি তাকে জিজ্ঞাসাবাদ যখন তাকে ডেকে বলা হয়েছে তুমি কি আমাদের বক্তব্য নিয়েছো, তখন সে সদুত্তর দিতে পারে না। এক পর্যায়ে সেখানে যারা ছিল যাদের ছবি প্রকাশ করা হয়েছে তারা ক্ষিপ্ত হয়ে তাকে জুতো পিটা করেছে। তো আসলে দেখেন আমাদের এই গণমাধ্যম কর্মী, আমাদের এই সংবাদকর্মীর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই গণমাধ্যম কর্মীরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে সংবাদ প্রচার না করে, তাহলে একজনের জন্য তো আমাদের সবার এরকম লাঞ্ছিত হতে হবে। আসলে বিষয়টা আপনারা কোন চোখে দেখছেন? এই সমাজের যারা সুশীল সাংবাদিকতা করে, মূলধারায় সাংবাদিকতা করে, তাদের কাছে আমার প্রশ্ন রেখে দিলাম।